নিউ ইয়র্ক কনসুলেটে আওয়ামী লীগের হামলা, তদন্তে নামছে গোয়েন্দা সংস্থা। হাসনাতকে উদ্দেশ্য করে কটূক্তি, ফকিন্নির বাচ্চা বললেন রুমিন ফারহানা। প্রাণনাশের শঙ্কায় বিএনপি নেতা ফজলুর রহমান দাবি করলেন ব্যক্তিগত নিরাপত্তা। নারীদের প্রতি যে কোনো ধরনের স্লাট শেমিংয়ের বিরুদ্ধে সোচ্চার হাসনাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেকিং নিউজ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট রূপ নিল সহিংস তাণ্ডবে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে রাষ্ট্রীয় ভবনে। রবিবার বিকেলে কনসুলেটের দরজা জানালা ভাঙচুর করা হয়। ঘটনার নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবাদুর রহমান চৌধুরী সহ প্রায় ৫০ জন কর্মী। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কনসুলেটে প্রবেশ করার সময় হামলাকারীরা ছুঁড়ে মারে ডিম, দিতে থাকে সরকারের বিরুদ্ধে স্লোগান। কিন্তু সেখানেই শেষ নয়, তারা ঝাঁপিয়ে পড়ে কনসুলেটের দরজা জানালার ওপর। একসময় প্রধান ফটকের কাঁচ ভেঙে যায় চুরমার হয়ে। সিকিউরিটি গার্ড ও কর্মীরা প্রাণপণ প্রতিরোধ করলেও উত্তেজিত ছাত্রলীগ ও আওয়ামী কর্মীরা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। অবশেষে হস্তক্ষেপ করে নিউ ইয়র্ক সিটি পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে আটক করে ২ জনকে, তবে অল্প সময়ের মধ্যেই ছেড়ে দেওয়া হয় তাদের। এই ঘটনায় আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও তৈরি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। কারণ ডিপ্লোম্যাটিক ভবনে হামলা এটা শুধু অপরাধ নয়, এটা আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন। কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক জানালেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে, মামলা করার বিষয়েও ভাবা হচ্ছে। আরেকটি সূত্র জানিয়েছে, ইতোমধ্যেই মার্কিন গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে, ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। কাদের নেতৃত্বে হামলা হলো সবকিছুই খতিয়ে দেখা হবে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম মতবিনিময় সভায় বলেন, ৫ আগস্টের রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পতন হয়েছে। এখন নতুন বাংলাদেশ গড়তে কাজ চলছে। জুলাই সনদই হবে গণতন্ত্রের নতুন ভিত্তি। ওয়াশিংটন থেকে আসা প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা বলেন, এক সময় বাংলাদেশে ছিল রাজার শাসন, ছাত্র জনতার রক্তেই সেই রাজত্বের পতন ঘটেছে। তাই আজ যদি কেউ কটূক্তি করে, ডিম ছোড়ে, এটাই স্বাভাবিক। বিশ্লেষকরা বলছেন, প্রবাসের মাটিতেও আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড স্পষ্ট প্রমাণ দিচ্ছে তারা এখন দিশেহারা। দেশে পতনের পর এবার বিদেশেও তারা ভাঙচুর, হামলা আর সন্ত্রাসের রাজনীতি চালু করতে চাইছে। কিন্তু মার্কিন প্রশাসন ও গোয়েন্দাদের তদন্ত শুরু হওয়ায় এবার আর সহজে পার পাওয়া যাবে না। প্রশ্ন এখন একটাই, রাষ্ট্রীয় কূটনৈতিক স্থাপনায় ভাঙচুর চালিয়ে আওয়ামী লীগ আসলে কী বার্তা দিতে চাইছে? এটা কি নতুন সহিংস রাজনীতির সূচনা, নাকি পতনের পর হতাশাগ্রস্ত আওয়ামী লীগের শেষ আত্মঘাতী পদক্ষেপ? এখন অপেক্ষা নিউ ইয়র্ক পুলিশের তদন্ত, মার্কিন সরকারের সিদ্ধান্ত ও বাংলাদেশের পরবর্তী পদক্ষেপের দিকে। এটাই ছিল নিউ ইয়র্ক কনসুলেটে আওয়ামী লীগের হামলার চমকপ্রদ প্রতিবেদন। ব্রেকিং নিউজ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন চলছে উত্তেজনার ঝড়। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে ঘিরে তৈরি হয়েছে তীব্র বাকযুদ্ধ, যা এখন ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে করেছে সরগরম। সবকিছুর শুরু রবিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে। সেখানে সংসদীয় সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে বিএনপি ও এনসিপির কর্মীদের মধ্যে ঘটে ধাক্কাধাক্কি, হাতাহাতি আর হট্টগোল। শুনানির পর যাজকীদের মুখোমুখি হয়ে হাসনাত আবদুল্লাহ অভিযোগ তোলেন, রুমিন ফারহানা বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। তার দাবি, বিএনপির ভেতরে অনেক নেতা আছেন যারা আসলে আওয়ামী লীগের সুবিধাভোগী। ক্ষমতার সময় সরকারি ফ্ল্যাট, নানা সুযোগ সুবিধা নিয়েছেন তারা। এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখান ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে
পাল্টা জবাব দিয়ে তিনি লেখেন, এটা ওই ফকিন্নির বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে? শুধু তাই নয়, রুমিন হাসনাতের পুরনো কিছু ছবি ও তথাকথিত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণও ফেসবুকে প্রকাশ করেন। মুহূর্তেই সেই পোস্ট ভাইরাল হয়ে পড়ে। নেটিজেনদের মধ্যে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা। কেউ বলছেন জাতীয় পর্যায়ের একজন নেত্রীর মুখে এমন ভাষা শোভনীয় নয়, আবার কেউ বলছেন হাসনাত আজে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন, তাই রুমিনের প্রতিক্রিয়া অস্বাভাবিক কিছু নয়। বিশ্লেষকরা মনে করছেন এই প্রকাশ্য দ্বন্দ্ব শুধু দুই নেতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বিরোধী শিবিরের ঐক্য ও বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করছে। অন্যদিকে হাসনাত তার অবস্থানে অনড় থেকে আবারও বলেন, আওয়ামী লীগের সুবিধাভোগী অনেকে বিএনপির ভেতরে এখনও সক্রিয় আছেন। তারা জনগণের পালস বুঝতে ব্যর্থ হলে দেশ আবারও সংকটে পড়বে। সব মিলিয়ে রুমিন ফারহানা বনাম হাসনাত আবদুল্লার সংঘাত এখন এক ব্যক্তিগত লড়াই ছাড়িয়ে জাতীয় রাজনীতির কেন্দ্রীয় আলোচনায় পরিণত হয়েছে। সামনে ইলেকশন যত ঘনিয়ে আসছে, প্রশ্ন একটাই, বিরোধী শিবির কি ভেতরের এই সংঘাত সামলে ঐক্যবদ্ধ হতে পারবে, নাকি ভাঙনের দোলাচলে আরও দুর্বল হয়ে পড়বে? এখন সেদিকেই তাকিয়ে আছে পুরো দেশ। শেখ হাসিনা, দেখি তোমার কত গুলি আছে, কত গুলি তুমি আমাদের করতে পারো, আমরা তা দেখব। এমনই জ্বালাময়ী মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, রক্তের সাগর সৃষ্টি হোক, তোমার সিংহাসন রক্তের সাগরে মুক্তিযোদ্ধারা ডুবিয়ে দেবেই দেবে। খালেদা জিয়াকে নিয়ে ওই ভিডিওতে ফজলুর রহমান আরও বলেন, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার বয়স এখন ৭৭ বছর, দিনে দিনে তিনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, অথচ শেখ হাসিনা তাকে বন্দী করে রেখেছে। তিনি প্রশ্ন তোলেন, আপনারা কি চান বেগম জিয়া বন্দী থেকে মৃত্যুবরণ করুন? এবং আহ্বান জানান, যদি তা না চান তবে আপনারা সবাই প্রস্তুত থাকুন, রক্তের সাথে খেলা হবে, শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে খেলা হবে। ভিডিওর শেষ অংশে ফজলুর রহমান বলেন, বাংলাদেশ, ভয় নেই, অসত্যের কাছে আমরা পরাজিত হব না, রক্তের সাগর সৃষ্টি হোক, শেখ হাসিনার সিংহাসন রক্তের সাগরে মুক্তিযোদ্ধারা ডুবিয়ে দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনব, ইনশাআল্লাহ। ব্রেকিং নিউজ, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ। তিনি খোলাখুলিভাবে ঘোষণা করেছেন, নিজে বহুবার শ্রেণীঘৃণার শিকার হলেও তিনি রুমিন ফারহানা হোক কিংবা অন্য যে কোনো নারী, সবার বিরুদ্ধে চলা স্লাট শেমিং সংস্কৃতির ঘোর বিরোধিতা করেন। সোমবার ২৫ আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে হাসনাত স্পষ্ট করে লিখেছেন, নারীর রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, সে বিএনপি হোক, এনসিপি হোক, বাম কিংবা ডানপন্থী হোক কিংবা দলবিহীন, কেউই কোনো নারীর শরীর, পোশাক, সম্পর্ক বা ব্যক্তিগত জীবন নিয়ে অপমানজনক মন্তব্য করার অধিকার রাখে না। তিনি একে বলছেন পুরুষতান্ত্রিক ঘৃণার সবচেয়ে নোংরা প্রকাশ। হাসনাত আরও বলেন, ভয়ঙ্কর বিষয় হলো এই ঘৃণার চর্চা অনেক সময় আসে সেই সব মানুষের কাছ থেকে যারা একদিকে নারীর অধিকারের কথা বলেন, অথচ অন্যদিকে যখন কোনো নারী তাদের রাজনৈতিক মতের বাইরে যায় তখন তার চরিত্রে আঘাত হানেন। তিনি উদাহরণ টেনে বলেন, রুমিন ফারহানা, তাসনিম জারা, সামান্থা, উমামা, তাজনুভা কিংবা মানসুরা কেউই এই ঘৃণ্য ট্র্যাডিশনের মাইরে নন। এই বক্তব্য কেন গুরুত্বপূর্ণ? কারণ বাংলাদেশের রাজনীতিতে নারীরা প্রায়শই তাদের কাজের বদলে চরিত্র হননের শিকার হন। পোশাক, পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত জীবন সব কিছুকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় নারীর কণ্ঠস্বর দমাতে। কিন্তু হাসনাতের অবস্থান দেখাচ্ছে তিনি শুধু নিজের দলের রাজনীতি করছেন না, বরং নারী বিদ্বেষ মোকাবেলায়ও এক নতুন লড়াই শুরু করেছেন। তার পোস্টে আরও লেখা হয়, কোনো দল বা মতের পক্ষে থাকলে স্লাটশেমিংকে হালকা করে দেখা আর বিপক্ষে থাকলে উৎসাহ দেওয়া, এই দ্বিচারিতা রাজনীতিকে শুধু কুরুচিপূর্ণ করছে। তিনি একে বলছেন, এটা কোনো স্বাভাবিক প্রতিক্রিয়া নয়, বরং জরুরি রাজনৈতিক লড়াই। শেষ বার্তা স্পষ্ট,
নারীর প্রতি সম্মান ছাড়া রাজনীতি সম্ভব নয়। হাসনাত লেখেন, আমি নিজে শ্রেণীঘৃণার শিকার হলেও রুমিন ফারহানা হোক বা অন্য যে কোনো নারী, সবার প্রতি স্লাট শেমিংয়ের বিরুদ্ধে আমি স্পষ্ট অবস্থান নিচ্ছি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যখন ব্যক্তিগত আক্রমণ আর চরিত্রহনন সাধারণ হয়ে উঠেছে, তখন এই সাহসী বক্তব্য নিঃসন্দেহে সবাইকে নতুন করে ভাবাচ্ছে। এতক্ষণ শুনছিলেন বিশেষ প্রতিবেদন। তিনি আরো বলেন, মগাইছড়ি গ্রামে যাতায়াতের সড়ক নির্মাণ নিয়ে গত 17 বছর ধরে উন্নয়নের যে বুলি উড়ানো হয়েছে, আজকে আমরা এখানে এসে দেখতে পেলাম তার বাস্তব প্রমাণ কিছুই নেই। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবিও তুলে ধরেন তিনি। এ সময় দলটির পক্ষে ঋতুপর্ণার মা বসুপতি চাকমার যাবতীয় চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়ে তার ও পরিবারের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভকামনা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তিনি।